তো আজকে আমরা জানব যে আরবির হরফের পরিচিতি। আরবি হরফের পরিচিতি জানার আগে আমি কিছু উদাহরণ দিতে চাই। যেমন আমরা যদি বাংলা সম্পর্কে জানতে চাই বা জানি যখন, তার আগে সর্বপ্রথম আমরা কি শিখেছিলাম? প্রথম আমরা বর্ণ সম্পর্কে জেনেছি এবং বর্ণের সংক্ষিপ্ত রূপ জেনেছি। তারপর আস্তে আস্তে বানান শিখেছি এবং তারপর রিডিং পড়তে পারি। আপনি ইংলিশের বেলাও দেখলেও সেম, লেটার সম্পর্কে জেনেছি। বাংলা বর্ণের বেলায় আমরা 50টি বর্ণ সম্পর্কে জেনেছি, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। আর আপনি যদি 26টি লেটার না জানতেন তাহলে ইংরেজিও পারতেন না। ঠিক তদ্রূপ যে ভাষায় শেখেন আগে তার বর্ণ সম্পর্কে আপনাকে জানতেই হবে। সংক্ষিপ্ত রূপ না জানলে বা কিভাবে কি আমাদের সাংকেতিক চিহ্ন সম্পর্কে যদি না ধারণা থাকে তাহলে আমরা কিন্তু পারি না। ঠিক তদ্রূপ আরবির বেলাও সেম। এখানে যে 29টি হরফ দেখতেছেন, এই 29টি হরফের সমন্বয়েই একটা কোরআন বলেন, কোরআন তো আছেই, এছাড়া আরবি ভাষাগুলো এই 29টি হরফের সমন্বয়ে গঠিত। এখন আপনি যদি এই 29 হরফ সম্পর্কে জানেন তাহলে কিন্তু কি আপনি সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। আমরা যদি এই 29 হরফ সম্পর্কে না জানি তাহলে কিন্তু সে সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। এজন্য আমাদেরকে আগে এই হরফ সম্পর্কে জানতে হবে। এখন আর একটা কথা হলো যে আমরা যখন ইংলিশ বলি, আমরা আমাদের ভাষায় বলি যখন, তখন কিন্তু আমাদের ভাষা আর যারা সঠিক যে যে যায়- যে ভাষাভাষী মানুষ, তার ভাষাটা কিন্তু সে শুদ্ধভাবে বলতে পারে। ইংলিশে কিন্তু আমরা যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজে কথা বলে, মানে ইউরোপ কান্ট্রিগুলো, তারা কিন্তু তাদের প্রোনাউন্সিয়েশন সিস্টেম আর আমাদের প্রোনাউন্সিয়েশন সিস্টেম কিন্তু একেবারে ভিন্ন। কারণ আমরা আমাদের ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারি কিন্তু তাদের ভাষায় পারি না। কারণ তাদের প্রোনাউন্সিয়েশনটা আরও সেভাবে শুদ্ধ করে, কিন্তু তারা যদি আমাদের প্রোনাউন্সিয়েশনে কথা বলতে যেত তাহলে কিন্তু তাদেরও কিন্তু সেভাবে কথা বলতেই পারে না এক কথায়। তো এই জন্য আগে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে, হরফ জানতে হবে এবং প্রোনাউন্সিয়েশন জানতে হবে, উচ্চারণ জানতে হবে এক কথায়। এইবার কথায় আসি যে উচ্চারণ। এখন এই যে 29টি হরফ সম্পর্কে জানবো, জানার সাথে সাথে আমাদের জানতে হবে উচ্চারণটা কোথা থেকে হয়। এখন আমরা জানবো এই 29 হরফ, পাশাপাশি আমরা এটাও জানবো যে আসলে উচ্চারণ কয়টি স্থান থেকে হয় আর উচ্চারণের নাম কি, এগুলো আমরা জানবো। তো কথা বাড়াবো না, এক কথাই আমি বাই দা বাই বলতে থাকতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই 29টি হরফের যে উচ্চারণ স্থান 5টি। এক কথায় যে আমরা বলি যে মাখরাজ 17টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আসলে এই মাখরাজের কথাই বলছিলাম, যে উচ্চারণের কথা, যে প্রোনাউন্সিয়েশনের কথা বলছিলাম, এটি আর একটি নাম হলো কি মাখরাজ, আমরা আরবি ভাষায় বলছি মাখরাজ। এখন এই মাখরাজ মৌলিক হলো 5টি। কয়টি? 5টি। কেন বললাম মাখরাজ 5টি? কারণ আমরা জানি 17টি। কেন আবার বললাম আমি 5টি? 5টি বলার কারণ দেখবেন 5টি স্থান থেকে আমাদের এই উচ্চারণ হয়, এই 29টি হরফে উচ্চারণ হয়। কিন্তু আমরা কেন মাখরাজ 17টি বলি? বলার কারণ এই একই 5টি স্থান থেকে কোথাও থেকে 3টা, কোথাও থেকে 5টা, কোথাও থেকে 2টা, কোথাও থেকে 3টা, এইভাবে করে উচ্চারণ হয়। সেজন্য আমরা একে যে আমরা 7টা মানে মাখরাজ 17টি বানিয়েছি। মানে 29 হরফকে 17 জায়গায় লেগে উচ্চারণ হয়, কিন্তু স্থান কিন্তু 5টি। ওই স্থান 5 জায়গায় লেগেই 17টা, মানে 17টি হরফ, সরি 17টি যে হরফ আছে হয়তোবা একটু আগে পিছে লেগে উচ্চারণ হয়, 5টি স্থানেরই আগে পিছে লেগে, এজন্য একে 17 ভাগে ভাগ করা হয়েছে। তো 29 হরফের সাথে সাথে আমরা যদি এই প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে পারি তাহলে দেখবেন আমাদের পড়াটা শুদ্ধ হবে এবং সুন্দর হবে। যার জন্য আমরা কি করব, এই 29টি হরফ সম্পর্কে আগে, মানে 29 হরফ পড়ার সাথে সাথে উচ্চারণ স্থানটা ঠিক করে করে পড়ব। তো আজকে আমরা যে 29 হরফ পড়ব তার মধ্যে প্রথম যে হরফটি পড়ব এটির নাম হলো আলিফ। এই যে লম্বা একটা দাগ দেখতেছেন, এটির নাম হলো আলিফ। দেখেন এই আলিফটা কয়টি স্থানকে, সরি, আলিফটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেটা জানতে হবে, বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে এবং এটা পড়ার সময় কত আলিফ পরিমাণ টানতে হবে সে সম্পর্কে জানবো। দেখেন এই যে আলিফটা দেখতে, এটা দেখতে শুধু একটা দাগ দেওয়া, ঠিক আছে, কিন্তু এটা এই হরফটি উচ্চারণের জন্য 3টা হরফের সমন্বয়ে গঠিত, যেমন আলিফ লাম ফা।
তাহলে যেহেতু এটা দেওয়া আছে, বাংলায় যদি লিখতে যাই তাহলে লিখতে হবে স্বরে আ, লয় রস্যই ফ, আলিফ। ঠিক আরবির বেলাও আলিফ, হামজা জবর আ, মানে আলিফের উপর যখন জবর থাকে তখন ওটাকে আমরা হামজা বলি। তো আ, লাম, ফা, তাহলে আলিফ, আলিফ। এখন আমাদের প্রত্যেকটা হরফ যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা হরফের অবশ্যই সঠিক উচ্চারণটা করে তারপরে আলিফটা উচ্চারণ করতে হবে। এখন উচ্চারণটা কোথা থেকে হয় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটা হলো উপরে যে দুইটা আমাদের দাঁত আছে, দাঁতের যে দুইটা পার্ট, উঁচু উপরের পার্ট, নিচের পার্ট। আমি বলছিলাম যে পাঁচটি স্থান ভেদ করে, মৌলিক যে পাঁচটি স্থান ভেদ করে তারপরে 17টি হরফ, 17টি মাখরাজ উচ্চারণ হয়। ঠিক আছে, সেই জিনিসটা দেখবেন যে আসলে কথাই যুক্তি আছে কিনা। প্রথমে দেখেন এটা হলো কি লাগতে, দাঁত। মৌলিক বিষয়গুলোর ভিতরে দাঁত আছে, কি আছে, দাঁত। তো দাঁতের উপরে যে দুই দাঁত আছে, ওই দুই দাঁত নিচের যে ঠোঁট আছে সেই ঠোঁটের সঙ্গে লেগে তারপর উচ্চারণ হবে। যেমন আলিফ, উপরের দাঁতটা নিচের ঠোঁটের সাথে স্পর্শ করে আলিফের উচ্চারণ হবে আলিফ, আলিফ। এবং শূন্য, মানে 0%, কোনো টান হবে না, সেজন্য শূন্য দেওয়া এখানে। আলিফ, আলিফ, উপরের দাঁত নিজের ঠোঁটের পেট লেগে আলিফের উচ্চারণ হবে। এবং আলিফটা এভাবে দাগে অবস্থায় থাকবে। যদি আলিফের উপর জবর থাকে তখন সেটা আর আলিফ থাকবে না, সেটি হবে হামজা। জিনিসটা মধ্যে হবে, জবরজের পেশ কিছুই যদি আলিফের উপরে থাকে তখন সে আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। এবারে সম্পর্কে জানবো। বা এইটি যে হরফটি দেখতেছি, হরফটির নাম হলো বা। ঠিক আছে, এই যেখানে যে কয়টা হরফ দেখতেছেন সে কয়টি হরফের নাম হলো ভিন্ন ভিন্ন, কিন্তু দেখতে এরা কিন্তু সেম। তো এটা হলো বলার সময় দুই ঠোঁট দুই দিকে চওড়া হবে এবং এক আলিফ পরিমাণ টান হবে। এখন এই হরফ সম্পর্কে আমরা জানবো। যে হরফটি দেখতেছি, এই হরফটির নাম হলো কি, তা। এই হরফটির নাম কি, তা। দেখেন দুইটা কিন্তু সেম, দুইটা সেম। সেম ভালো করে সেম। বোঝেন, দেখেন একটু ভালো করে, যারা চেনেন না আমি তাদেরকে বলতেছি, অনেকে আমাকে বলেছে আমি কিছুই চিনি না, সেই হিসাবে আমি তাদেরকে বলতেছি। এই বা আর এই তা, এটা দেখতে সেম। এদের পার্থক্য শুধু একটাই, সেটা হলো এর দুইটা নুক্তা আর এটার একটা নুক্তা। দেখেন দেখতে পার্থক্যর কথা বললাম। এখন এদের উচ্চারণটা কোথা থেকে হয় সেটাও একটা পার্থক্য আছে, সেটা হলো এ এক জায়গা থেকে উচ্চারণ হয়, এক জায়গা থেকে উচ্চারণ হয়। আমি কিন্তু প্রথমেই বলেছি উচ্চারণ কিন্তু পাঁচটা, আমাদের যে বাকযন্ত্র আছে মুখ গহ্বর, তার পাঁচটি অঙ্গ থেকে সব কয়টা 29টা যে হরফ আছে সেখান থেকে উচ্চারণ হয়। তাহলে মৌলিকভাবে মাখরাজ পাঁচ প্রকার বলছিলাম না? হ্যালো, সবাই একটু কথা জি শুনেন। জি ভাই। মৌলিকভাবে মাখরাজ কত প্রকার? পাঁচ প্রকার। কেন পাঁচ, কেন পাঁচ প্রকার? পাঁচ প্রকার। এটা উচ্চারণে স্থান ভেদ করে পাঁচ প্রকার। ক্লিয়ার? আমি বুঝাইতে জি জি, পারছি? উচ্চারণ ভেদ করে, কিন্তু হ্যাঁ। এই ও, যে জি জি, ঠিক পাঁচটা আছে ভাই। স্থান থেকে আমাদের টোটাল কয়টি হরফ উচ্চারণ হচ্ছে? ভালো করে, 29টি হরফ। কয়টি? 29টি হরফ। 29টি হরফ হচ্ছে, কিন্তু স্থান কিন্তু পাঁচটায় থাকতেছে। যেমন আমরা এই আলিফটাকে কোথা থেকে উচ্চারণ হুম। করেছি? মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করেছি। আলিফ, সরি, খালি জায়গা থেকে। সালে না, হ্যাঁ। সরি, আপনার ওইটা আই। ছিল দাঁত ছিল আর জিহ্বা ছিল, দুইটা এই ঠোঁট ছিল, দুইটা জি স্থান। জি। হ্যাঁ। বার বেলায় কিন্তু দুই ঠোঁট, তাহলে দুইটা স্থান গেল। দুই ঠোঁট। হ্যাঁ, দুই হ্যাঁ, ঠোঁট। ভেজা অংশ থেকে বা। হ্যাঁ, দেখেন দুইটা হরফ হয়ে গেল, দুইটা স্থানও হয়ে গেল। ক্লিয়ার? তার বেলায় ঠিক আছে দেখেন, ভাই। এখন তার বেলায় দেখেন আমার পাঁচটা মিলে কিনা, আমার কথায় কোথাও ভুল আছে কিনা আপনারা বুঝবেন। পড়লেই হবে না, খালি বুঝে পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। এখন তা, তা তো অবশ্যই ভাই। এখন ভাই আরেকটা বিষয় বলি, আপনি কিছু মনে করেন না ভাই। এখানে অনেকে পারে আমি না, ভাই। আপনি পারেন, হ্যাঁ আপনাকে বলতেছি, অনেকে পারে না। আপনার যার জিজ্ঞাসা আপনি অনেক পরে করবেন, হ্যাঁ। এখানে অনেকে যারা ঠিক পারে না, আছে আমি ভাই, ইনশাল্লাহ তাদেরকে ভাই। একটু ফোকাস দিচ্ছি, কিছু মনে করেন না, যেহেতু আপনি ঠিক আছে ভাই। শুনুন। যারা পারে না তারা একটু কোশ্চেন করবেন, কাইন্ডলি একটু কোশ্চেন করলে আমি খুশি হব। কারণ আপনি যখন কোশ্চেন করবেন আপনাকে ইনশাল্লাহ ভাই। বুঝাইতে আমি, আমার ভালো লাগবে। ফারিয়া আপু, আপনাকে বলতেছি, আপনি কিন্তু, আপনি দেখছিলাম ক্লাসের আগে থেকে আপনার আগ্রহ ভালো, সেই হিসাবে আপনাকে বলতেছি। তো
আপনাদের কোশ্চেন থাকলে আপনি করবেন, কোনো ব্যাপার না। আপনি পারেন হয়তো, বা এমনও হতে পারে পারেন, সেটা আপনি কি করতে পারতেছেন না, এটা ইয়ে দিচ্ছেন। এই জন্য আপনি জানাবেন। তো এই তা, এখন তাটা কোথা থেকে উচ্চারণ হয় সেটা আমাদের জানতে হবে। তা আমরা জানলাম 5 স্থান তা থেকে, তার ভিতর থেকে দুইটা হয়ে গেল। এখন এই তাটা তা উচ্চারণের বেলায় আমি একটু পড়াই, তারপরে উচ্চারণ করবেন। আমি এই তাটা কোথা থেকে উচ্চারণ হয় সে বিষয়টা জানবো, আর তাটা কয়ালিক পরিমাণ টানবো। দেখেন এখানেও যে অবস্থায় দেখা, এই অবস্থায় সেম এখানেও। এই দেখেন আলিফটা কিন্তু প্রথমে আসছে, দেখেন এই অবস্থায়। কিন্তু যখন কোনো হরফে বা শব্দের সাথে আসে, তখন শব্দের শেষে বসে, এই জিনিসটা মনে রাখবেন। এর সাথে আরো একটা হরফ আছে, যারা চেনেন তারা জানেন, লামের সাথে সবাই মিলায় ফেলি। আসলে লাম কোথায় আসে আর আলিফ কোথায় বসে, এটা কিন্তু আমরা ধরতে পারি না। মনে রাখবেন একটা ট্রিক্স বলে দিই। আলিফ সর্বদা, আলিফ সর্বদা শব্দের শেষে বসে, শব্দের শেষে। ও কখনো যদি একা বসে তাহলে শব্দের প্রথমে বসবে। আর আলিফের উপরে, যেমন আপনাদের এক্সাম্পল হিসাবে আমি কেন বলতেছি, যাতে একটার সাথে একটা মিলিত আছে, যার জন্য আমি এই কথাটা বলতে উদাহরণ হিসাবে বোঝাই। এখানে দেখেন, আলিফটা দেখেন প্রথমে বইছে দেখছেন, কিন্তু এটা কিন্তু আলিফ হুম অবস্থায় হুম। নাই। কেন নাই? কারণ এর উপরে যখন জবর পেশ আসে তখন এটাকে হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা হয়ে যায়, নকল হামজা। এটা হয়ে যায়। হ্যাঁ, এটা হামজা হয়ে যায়। দেখেন আপনাকে আল্লাহু লেখা দেখবেন, সেখানে প্রথমে আলিফ থাকে, এখানে আলিফ, মানে লাস্টে দেখেন আলিফ আসছে, এই যে যেমন ওয়াজা, ওয়াজানা, এই যে ওয়াজা, নুন আলিফ জবর না, ঠিক আছে? দেখছেন নুন আলিফ জবর, এটা কি দেখা যায়? দাঁড়ান হ্যাঁ ভাই, একটু। দেখা যায়। এই দেখেন, এই আলিফটা শব্দের সাথে বসছে, দেখছেন লাস্টে, শব্দের শেষে না। ও। আলিফ বসলে হ্যাঁ হ্যাঁ। এরকম বসে। আমি কেন বলতেছি এটা বুঝবেন পরে। আমি এটা একটার সাথে আর একটার মানে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। তো ঠিক এটা লেখার জন্য, এটা গ্রামার্টিক্যালি এটা বসছে, ক্লিয়ার? যার জন্য এক জি। আলিফ পরিমাণ টানতে হবে। কেন বসছে এটা আমরা যখন আর একটু বিস্তারিত জানবো তখন বুঝে যাবো। তো আলিফটা আসছে যখন, এক আলিফ টানতে হবে, এটা হলো মদের হরফ। তো তাটা আমরা জানলাম, এটা দেখতে তা, দুই নুক্তা হয়, তাও জানলাম। এবং এক আলিফ টানতে হয়, এটাও জানলাম। এখন জানতে হবে কি, এই হরফটা আসলে কোথা থেকে উচ্চারণ হয়। আমরা ঠোঁট শিখেছি, আপনার দুই দাঁত এবং ঠোঁটের সাথে পরিচিত হয়েছি, তাই না? এতক্ষণ ধরে দুইটা জি হরফ জি। পড়লাম, দাঁত আর কিসের সাথে? ঠোঁটের সাথে। এইবার আমরা জিহ্বার সাথে, কিসের সাথে? জিহ্বার সাথে পরিচিত হবে জিব্বার কেমন? সাথে। আমি বলেছিলাম 5টি অংশের সাথে মিলিত হবে, কিভাবে এবার মিলাই নেন। আমি যে কয়টা মাখরাজ বলতেছি এগুলো একটু পারলে লিখে নিন। যেমন জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া কয়টি হরফ উচ্চারণ হয়? 3টি হরফ 29 উচ্চারণ বা হয়। তার 3টি। ভিতরে এ একটি, তার ভিতরে এ একটি, এটার নাম তা। এটার নাম কি? তা তা। এই তাটা কোথা তা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, ভালো করে, জিহ্বার আগা জিব্বার আগার সামনের, সামনের উপরের, সামনে, উপরের সামনের পুরো। দুই দাঁতের, তা দুই সামনের পাশে। উপরের দুই দাঁতের গোড়ার দুই সাথে তা পাশে লাগাইয়া। এখন কোথায় তা লাগতেছে এটাও আমি লাগাইয়া। দেখাই দিই। এখন সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগতেছে দুই পাশে। কোথায় সেটাও আমি দেখাই দিই। দেখেন, দেখলে বুঝবেন। আমার এই যে জিহ্বা, আমি আপনাদেরকে ইন্ডিকেট করলে ভালো বুঝবেন। এটা দেখেন, জিহ্বার আগা এই যে এইটুকু, যখন হুম, উচ্চারণ করব, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে, এই যে উপরে যে দুইটা দাঁত তা দেখছেন, এই দাঁতের যে গোড়া আছে নিচের দিক থেকে, ওই গোড়ার সাথে লাগবে। এই যে এখানে একটা গোড়া আছে, ভিতর থেকে তা একটা গোড়া আছে, হ্যাঁ, এই তা। দুটাতে জি ভাই। গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে। কি ক্লিয়ার? বুঝছেন? জি। জি ভাই। বুঝছি। জি ভাই, তাহলে জি ভাই। যখন তাটা উচ্চারণ করব কোথায় লাগবে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া প, লাকিয়া। সরি, তা উচ্চারণ হবে। কি হবে? তা, তা তা তা। তা। কিন্তু এই তা উচ্চারণের সময় আমরা ঠোঁট গোলাকৃতি করতে পারবো না। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ঠোঁটটা জি ভাই। গোলাকৃতি করতে পারবো না, দুই দিকে বিস্তৃত অবস্থায় থাকবে। আর কয় আলিফ টানবো? এক আলিফ পরিমাণ টানবো। যেমন তা, তা, তা। কি বুঝছেন? কারোর কোনো কোশ্চেন আছে? আপনারা সবাই বুঝছেন? জি জি, বুঝছি। এবার আমরা পরের হরফের দিকে যাব।
এখন এই যে হরফটি দেখতেছি, এই হরফটির নাম হলো সা। এই হরফটির নাম কি? সা। এই যে এই হরফটি দেখতেছি, এটির নাম সা। এটির নাম কি? সা সা আমরা সা এতক্ষণ কিন্তু এটা পড়লাম, এটা কোথা থেকে সা উচ্চারণ হচ্ছে সেটা জানলাম, এই হরফটির নাম কি সেটা জানলাম, বৈশিষ্ট্য জানলাম। কিন্তু এবার আমরা জানবো এই যে হরফটি দেখতেছি, এই হরফ সম্পর্কে জানবো, এই হরফ নিয়ে পড়া শুরু করব। এই যে হরফটি তাহলে দেখেন, দেখতে সবাই এক, নাম ভিন্ন এবং উচ্চারণের স্থানও ভিন্ন, কিন্তু দেখতে কিন্তু এরা সবাই এক। নামটাও ভিন্ন, উচ্চারণ স্থানও ভিন্ন। ক্লিয়ার? আমি বুঝাইতে জি। পারলাম? এখন যে হরফটি পড়বো, এই হরফটির নাম হলো সা। হরফটির নাম কি? সা। সা দেখেন এই সার কি বৈশিষ্ট্য, দেখতে তিনটা নোক্তা বিশিষ্ট থাকবে, কিন্তু দেখে কয় আলিফ টানবো? এক আলিফ পরিমাণ টানবো, মানে দীর্ঘ করব। তো এখন জানবো এই হরফটার নাম জানলাম, কয় আলিফ পরিমাণ টান হবে সেটাও জানলাম। এখন এই হরফটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সে সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে? জি। জি। এখানে কেউ হয়তো বা কোশ্চেন করতেছে, যাই হোক, আমাদের পড়াই যায়। স্ক্রিন দেখা যায়? হ্যালো? স্ক্রিন দেখা হ্যালো, যায়? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ। তো দেখা এই যায়। হরফটা এখন কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে জানবো এবং কিভাবে উচ্চারণ করে সেটা শিখবো। এই হরফটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, সবাই একসাথে ভালোভাবে একটু মাথায় বোঝেন, মাথায় ঢুকান। জিহ্বার আগা, আমি আবার আপনাদেরকে হ্যাঁ, এটা স্ক্রিনের জিতবার মাধ্যমে আগা। বুঝাই যাতে আপনারা বুঝতে পারেন। জিহ্বার আগা কোথা লাগবে? জিতবার জিহ্বার আগা, আমরা আগা। তার তো শিখাইছি, মানে এটা হলো জিহ্বার হ্যাঁ, আগা সামনের উপরের এই যে দুইটা দাঁত আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগাটা এতটুক পরিমাণ বের হবে, নিচের দাঁতে দেখেন, থা, থা, থা। হ্যাঁ, সা বলা যাবে হ্যাঁ, না, আমরা ভুল হ্যাঁ, করি, সা বলি। হ্যাঁ, সা বললে উচ্চারণ হবে না, সিনের সাথে হ্যাঁ, চলে যাবে। তাহলে কি হ্যাঁ, করব? হ্যাঁ, জিহ্বার আগা হ্যাঁ, হ্যাঁ, সামনের উপরে, সামনের বলতে বোঝাচ্ছে এ দেখেন এই দাঁতটাকে দুইটা হ্যাঁ, পাটিতে ভাগ করা হয়েছে, এই উপরের পাটি, নিচের পাটি, আচ্ছা তাই না? ভাই, আমার জাকারিয়া ভাই, জি বলেন। আমি বলবো ভাই, আপনি দেখবেন একটু হইতেছে নাকি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। সা। এখানে হ্যাঁ, সা হয়ে যাচ্ছে, এখানে বাতাসটা বের হবে না। আপনার এটা জাস্ট বের হবে না। স্পর্শ করবে, জাস্ট স্পর্শ করবে উপরের হ্যাঁ, দাঁত, এই হ্যাঁ, দুইটা দাঁতটাই খালি জিহ্বার আগাটা স্পর্শ করেন। সা, সা, সা। সা। হ্যাঁ, সা। ঠিক আছে? হ্যাঁ, সা। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ভাই, হয়েছে। বুঝছেন? হ্যাঁ, আপনার চেষ্টা জি করবেন, ভাই। সবাই একসাথে চেষ্টা করেন, হ্যাঁ, এই জিহ্বার হ্যাঁ, আগাটা উপর যে দুইটা হ্যাঁ, দাঁত আছে সা। এ আগার সাথে লাগাবেন। সা। হ্যাঁ, এখন সা। দেখেন, হয়েছে ভাই, হয়েছে। হচ্ছে না? হ্যাঁ, এটা প্র্যাকটিস করলে হ্যাঁ ভাই, হবে, হয়েছে হয়েছে। একবার হ্যাঁ, হবে না, হয়েছে, বারবার করলে। হয়েছে, লিখ দেখেন। হ্যাঁ, সা সা হ্যাঁ, সা এই তো আরো নরম হবে, এক কথা সা নরম হবে। ঠিক আছে? এই তো, সা যখন সা যখন পড়বেন সা। তাহলে সা। শুনতে সুমধুর লাগবে, যেমন তুম মুম উম, বুক মুম মুম, এই ভেবে দেখেন যে আপনি যখন পড়বেন সা তখন সুম মুম পড়লে একটা কিরকম যেন শোনায়। যখন কেন এইভাবে উচ্চারণ করাচ্ছি শোনেন, যুদ্ধ যদি কেউ করতে যায়, যখন সেনাবাহিনীরা যুদ্ধ করতে যায়, তাহলে আমি কেন বলতেছি আপনারা বুঝবেন, সেনাবাহিনী যুদ্ধ করতে সা। তাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু সা। আগে প্রশিক্ষণ দিয়ে নেয়, দেয় না? সা। যে যত সা। ভালো প্রশিক্ষণ করতে সা। পারে তার সা। জন্য কিন্তু যুদ্ধটা সহজ হয়ে যায়। ভাই আপনি একটু শোনেন। হ্যালো? জি ভাই। জি সবাই জি শুনতেছেন? কেন প্র্যাকটিস জি জি করায় নাই? জি যাতে শুনতেছি। সে ও, যুদ্ধের কৌশলটা জানতে পারে, কোথায় কোন ভাবে অ্যাপ্লাই করবে, তাই না? এটা কিন্তু আগে শিখায় জি নেই, জি এটা পরে শিখায় না, এটা আগে জি শিখায় নেই। আপনি যদি এই জি হরফগুলা যদি এইভাবে শিখে নেন, তাহলে কি হবে, আপনি যখন এই কোরআনের ভিতরে যাবেন তখন কিন্তু ওইভাবে অটো উচ্চারণ হয়ে যাবে। আর আপনি যদি আজকে যদি ঠিক ওইভাবে আপনি না ভাবে পড়তে পারেন, মানে এখন উচ্চারণটাই যদি ঠিক না রাখেন, তাহলে কিন্তু ওই জায়গায় যে আপনি বেঁধে যাবেন। ঠিক আমার কথা ঠিক আছে না? তো ঠিক সেই আছে। জন্য প্রথম অবস্থায় আমাদের কি করা উচিত? সঠিকভাবে উচ্চারণ করা উচিত। আমি এই জন্য কিন্তু আপনাদের জন্য এই বিষয়টা রেখেছি। আমি যদি মুখেও বলতাম আপনার দেখে শিখতে পারতেন না, আমি যেভাবে এই সিনারির মাধ্যমে বুঝাচ্ছি। কি আমার কথা ঠিক আছে না? ঠিক আছে। তাহলে জিহ্বার আগা সামনের উপরে বলা হয়, আমরা খালি মাখরাজ পড়ি জিহ্বার আগা সামনের উপরে, হ্যাঁ, কিন্তু সা প্র্যাকটিক্যালে বুঝি না। সা
সেই হিসাবে জি। আপনার প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য এটা বললাম, জিহ্বার আগাটাকে এই যে উপরে সা। দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন। ক্লিয়ার? তাহলে এটার নাম কি হবে? সা। হ্যাঁ। সা। হ্যাঁ, সা। তাহলে এটার নাম সা। তা। এখন আমরা সা। আমাদের মেন ইসে চলে যাই। তা সা। শিখলাম, এখন এটা একালিপ পরিমাণ টানবো। এরপরে আমরা এই হরফ সম্পর্কে জানবো। এই হরফটির নাম হলো জিম। আর আর দেখেন। জাকারিয়া ভাই, জি বলেন। ভাই আজকে মানে কয়টা পড়া থাকবে, মানে পড়ার আগে টাইম কতটুকু? এই আজকে পড়াবে এই চারটা হরফই, কারণ আপনার চারটা হরফ আহ, ভালো করে পাঁচটা না জানুন। পাঁচটা না? পাঁচটা, এই পাঁচটা প্রথম লাইনই কারণ। পাঁচটা। এখন হ্যাঁ। আপনাদের যদি কারোর ওপিনিয়ন থাকেন বলতে ভাই, পারেন, যা ভাই আমার সমস্যা। বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে। এখন আজকে এই কথা আমরা হলো কি, চার। আমি কথা বলি একটুখানি, আমি বলতেছি শেষ অনেকের করেন ভাই, কাছে শেষ করে আমি। নেন জাকারিয়া ভাই। জি জি, আমি শেষ করে এটা আপনি শেষ শেষ করে করে নে। নেন ভাই। শেষ করে তারপর আমি হ্যাঁ, তারপর কোশ্চেন কথা নিচ্ছি। হোক। তো এই যে হরফটা দেখতেছেন, এই হরফটির নাম হলো জিম। একটা বিষয় দেখেন, এতক্ষণ আমরা পড়েছিলাম এই তিনটা আপনার টেকনিকে শিখবেন। যারা একেবারে জি। চেনেন না, আমি তাদেরকে বলতেছি টেকনিকে মাথায় জি। ঢোকান, দেখবেন আমি যা শিখাই দেবো কোনোদিন আর কিছু করা লাগবে না। দেখেন তো, এই তিনটা হরফ পড়েছিলাম, তিনটা হরফ কি একরকম না দেখতে? জি। ঠিক তদ্রূপ দেখেন, জি। এই যে এই তিনটা হরফ এক। আমি বিশ্বাস নয়, দেখবেন একটার সাথে একটা মিলে যাবে। এইটা হ্যাঁ। আর এই তিনটা মিল না। পার্থক্য কি দেখেন, এটা হ্যাঁ। নুক্তা উপরে আছে, এর নুক্তা নাই। এর নুক্তা হ্যাঁ। নিচে, নিচে বা পেটে। পেটে বলে, কেউ নিচে বলে। কি হ্যাঁ। ক্লিয়ার? এখন কি, এই যে ক্লিয়ার। বিষয়টা হলো কি, আমরা পাঁচটা স্থান থেকে উচ্চারণ হবে, এক একজনের স্থান পাঁচটার বাইরে কোনোদিন যাবে না। আমাদের জি। মাখরাজ কিন্তু পাঁচটা স্থানের বাইরে যাবে না। আমাদের যে মুখ গহ্বর আছে বা বাকযন্ত্রটা আছে, এই বাকযন্ত্রে পাঁচটা স্থানে মানে খালি মিলিত হয়েই উচ্চারণ হবে, এটা হলো বিষয়। আপনি যদি প্রপারলি উচ্চারণ করতে চান, ঠিক আছে, বিষয়টা হলো এরকম। জি। আপনি যদি আলিফ বা তাসা এরম ভাবে পড়ে যান, তাহলে কিন্তু পড়া সুন্দর হবে না। এইভাবে পড়াইলে আমি কিন্তু একবারে কত 2 মিনিটের মধ্যে সব শেষ করে দিতে পারবো। আমার কথা হলো আপনি বোঝেন আসলে কোথা থেকে আসে এই জিনিসটা যখন হ্যাঁ, হ্যাঁ, জানবেন। হ্যাঁ। কারণ অবশ্যই অবশ্যই। একটা সাবজেক্ট যখন পড়ি, যদি ভালো করে বুঝতে হয়, অবশ্যই যারা ভালো করে ভিত করে অবশ্যই। পড়ে তারাই ভালো করে শিখে, আর তারাই ভালো জ্ঞানী হয়। হ্যাঁ, আমি খালি পরীক্ষায় হ্যাঁ। পাশের জন্য পড়লি কিন্তু বাস। তাই হুম, এটা হলো বিষয়। তো হুম। এইটা হরফ, এই হরফ, এই হরফ দেখেন কিন্তু দেখতে কিন্তু সেম। এখন সেম। কিন্তু এদের উচ্চারণ ভঙ্গিটা কোথা থেকে আসছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই যে হরফটা বুঝতে পারছি। দেখতেছি, পার্থক্যটা কি? জি। এটার মাঝে বা পেটে বা নিচে। দেখেন, এটা নিচে হুম, বললেও ভুল হবে না, হুম, কেন? এ দেখেন, হুম, যখন কোরআনে বদ্যি থাকবে তখন এরকম থাকবে, এরকম নিচে থাকবে নুক্তাটা। আপনাকে চিনবেন হুম। কি করে? এই জিনিসটা মনে রাখবেন, এই তিনটা হরফের বেলায় অবশ্যই মাথা দেখে চিনতে হবে। কি দেখে? এতটুক দেখবেন, মাথাটা। এই মাথা দেখবেন, মাথা দেখে চিনতে হবে। এখন মাথা দেখে তিনটার মধ্যে তো পার্থক্য বুঝতে হবে, তাই না? পার্থক্যের জন্য নুক্তা, কোনোটার নুক্তা থাকবে, আচ্ছা। কোনোটার নুক্তা থাকবে না, আর কোনোটার নুক্তা থাকবে। এখন একটা থাকবে নিচে, একটা থাকবে উপরে, আর একটা নুক্তাই থাকবে না। ক্লিয়ার? ক্লিয়ার। দেখেন, জিমের বেলায় জিমের জি। নিচে নুক্তা থাকবে ভালো করে। দেখেন, জি। মাথা কিন্তু সবার এক থাকবে, মাথা কারোর আলাদা হবে না। আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই তিনটা হরফ চিনতে হলে মাথা সবার স্কিল দেখে শিখতে এক হবে, থাকবে। মাথাটা সবার ঠিক রাখতে হবে, মাথা কারুর চেঞ্জ জি। হবে না। চেঞ্জ হবে কি? এই নুক্তা, একটা নুক্তা থাকবেই না, একটা নুক্তা থাকবে উপরে আর একটা নিচে। এই হলো পার্থক্য। এখন জানতে হবে এদের উচ্চারণটা কোথা থেকে হয়, কত আলিফ পরিমাণ টানতে হবে। দেখেন, এখানে এক আলিফ আর তিন আলিফের টান আছে। প্রত্যেকটা যে 29টা হরফ আছে, প্রত্যেকটা হরফ উচ্চারণের বেলায় এক আলিফ আর কয় আলিফ, তিন আলিফ টান আছে। কয় আলিফ? জি। তিন আলিফ। তিন আলো। এই দেখেন, এই হরফটা উচ্চারণের বেলায় তিনটা হরফের সমন্বয়ে গঠিত। এখানে কিন্তু বিভিন্ন রুলস আছে, সে রুলগুলো ব্যবহার হয়েছে বিধায় তিন আলিফ টান হয়েছে। ক্লিয়ার? সেগুলো আমরা জানবো পরে, এজন্য এখন বললে আপনারা বুঝবেন না। সেটা মদ, সেটার নাম কি, মদ আছে, সিফাত আছে, আবার অন্যান্য বিষয় আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। কি ক্লিয়ার? এখন যদি আপনাদের সব জি। দিই, তাহলে আপনারা এই হরফই চিনবেন না, যার জন্য আপনাদের বলা হচ্ছে না। তো এই হরফটা উচ্চারণের বেলায় আমরা তিন আলিফ পরিমাণ টানবো, দৈর্ঘ্য করবো এক কথায়। তাহলে পড়ার সময় এইভাবে পড়বো:
জিম। জি জিম। সবাই একসাথে বলেন। জি জি এখন জানতে হবে জি এখন জানতে জি হবে। হ্যাঁ, এবার আমি একটু বলি। এখন জানতে হবে জিমটা আসলে কোথা থেকে উচ্চারণ হয়। জিমটা কোথা থেকে উচ্চারণ হয়? বলা হচ্ছে হয়। জিহ্বার মধ্যখান, ভালো করে বোঝেন, জিহ্বার মধ্যখান উপরের তালুর জিহ্বার সাথে লাগায়, মধ্যখান উপরের তালুর সাথে লাগাইয়া উপরের জিম তালুর উচ্চারণ, সাথে লাগাইয়া জিম উচ্চারণ হয় লাগাইয়া তাহলে। জি জিম উচ্চ উচ্চারণ হয়। এখন প্র্যাকটিক্যালি আমাদের দেখতে হবে যে আসলে সত্য কোথা থেকে উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট, জি একটু আমি দেখাচ্ছি জিমটা। জি দেখা যায়। জি জি তাহলে জিমটা উচ্চারণের বেলায় কোথা থেকে উচ্চারণ হয় আমরা তো কখনো দেখিনি। তাহলে বলেছে জিহ্বার মধ্যখান, তাহলে জিহ্বার মধ্যখান কোনটা? এই যে এখানকার কথা বলা আছে। হুম, কোথায় লাগবে? উপরে তালু কোনটা? এই যে। হুম, ক্লিয়ার? জি জি জিম দুইটা এক হয়ে যাবে। ক্লিয়ার? জি জিম। জিম। কয় লিফট জি টানবো? জি কয় লিফট টানবো? জি 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 শোনেন, প্রথমত কষ্ট হবে। যদি আপনি বারবার পড়তে পারেন, এক টাইমে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কি বুঝাইতে পারছি? যারা জি যারা জি পড়তেছেন, জি প্রথম কিভাবে করতে হবে? অবস্থায় একটু কষ্ট হবে। কিভাবে করতে হবে? ভাই ছবিতে দেখানোর কারণে সব স্পষ্ট হয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিতে দেখানোর কারণে। হ্যাঁ, ওইটাই। আমি জি স্পষ্ট এই কারণে বুঝাচ্ছি। আমি আপনার মুখে আমি যদি উচ্চারণ করতাম, আপনি দেখেও আপনি বুঝতে পারতেন না আমি কোথা থেকে উচ্চারণ করতেছি, কিন্তু আমি ভিতরের অংশ যখন বুঝাচ্ছি তখন আপনার জন্য ক্লিয়ার। আর এই হরফটি উচ্চারণের বেলায় 3 আলিফ পরিমাণ টানতে হবে। আজকে কিন্তু এই কয়টাই হরফ পড়াবো, আর কোনো হরফ পড়াবো